নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়িতে অভিযান শুরু করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউ এর সদস্যরা। অ্যান্টি টেরোরিজম ইউনিটের ঢাকার পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, গত 5 জুন নরসিংদী থেকে একজন জঙ্গিকে আটক করা হয়। পরে কক্সবাজার থেকে আটক করা হয় আরেক নারীকে। তাদের দেওয়া তথ্য মতে রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকার সৌদি প্রবাসী জাকিরের চারতলা বাড়িতে একাধিক জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এই কারণে সকাল 10টা থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয়। পরে অভিযান চালানো হয় সেখানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, অভিযান নিয়ে কি বলছে অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং বাড়ির ভেতরে কি এখনো তল্লাশি চলছে কিনা এবং এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পেয়েছেন কিনা তারা, এবং জঙ্গি সন্দেহে কাউকে কি আটক করা হয়েছে কিনা? বন্ডে আপনি যেমনটা বলেছেন যে আজকে সকাল 10টার দিকে অ্যান্টি টেরোরিজমের ঢাকার একটি ইউনিট পুলিশ সুপার সানোয়ার হোসেনের নেতৃত্বে রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় চারতলা একটা ভবন ঘিরে রেখেছে। আমরা যেটা জানতে পারছি, বাড়িটি ব্রাহ্মণবাড়িয়া সৌদি প্রবাসী জাকির হোসেনের। তিনি এই বাড়িটি নির্মাণ করার পর পুরো বাড়িটি তিনি ভাড়া দিয়ে ফেলেছেন, ভাড়ায় লোকজন থাকে। এরপর থেকে তিনি প্রবাসে আসেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অ্যান্টি টেরোরিজমের যে পুলিশ উনি আমাদেরকে জানিয়েছে যে 1 জুন নরসিংদী থেকে, তারপরে 8 তারিখ 8 জুন নেত্রকোনা থেকে, সর্বশেষ গতকাল কক্সবাজার থেকে একটি নারী জঙ্গি সদস্যকে তারা আটক করেছে। এরপর থেকে তাদের দেওয়া তথ্য মতে যেটা আমরা জানতে পেরেছি যে রূপগঞ্জের কোথাও তারা বলছে একটা জঙ্গি আস্তানা রয়েছে, যেখানে তারা একাধিক জঙ্গি রয়েছে বলে তারা জানতে পেরেছে। সেই সুবাদে কিন্তু সকাল 10টা থেকে তারা এখানে অভিযান চালাচ্ছে, আর অভিযান চালাচ্ছে এবং ভিতরে তারা সকাল থেকে তারা লোক যাচ্ছে। সর্বশেষ 1:30টার দিকে আমরা দেখেছি যে সোয়াদের একটি টিম তারা এসেছে, তারা মানে ভিতরে প্রবেশ করে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে। তো এই মুহূর্তে আমি কথা বলবো রূপগঞ্জে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সাথে। আমি জেলা সহকারী পুলিশ হাবিবুর রহমান ওনার সাথে জানতে বলে যে এই মুহূর্তে সর্বশেষ কি আপনারা জানতে গ্রেফতার করেছেন? না, এখনো ভিতরে অপারেশন করতেছে, আমাদের সিনিয়র স্যাররা অপারেশন পরিচালনা করতেছে। আমরা যতটুকু জানছি যে এখানে নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার এই 3টা জেলার কন্টিনিউশন যে অভিযান করেছিল তারই একটা কন্টিনিউশন প্রসেস এখানে। এখন স্যার অভিযান কমপ্লিট না করা পর্যন্ত বলা যাচ্ছে না যে অভিযান পরিচালনা করতে স্যার আছে। মনে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা বাড়া থাকেন, আমরা কয়েকজনের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছে যে গত 3 মাস পূর্বে একটি পরিবার এখানে ভাড়া এসেছিল, 2টি সন্তান সহ একটা স্বামী স্ত্রী, 40 বছরের বয়সী তারা এখানে ছিল। তাদের গতিবিধিতে সন্দেহজনক বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে গত 2 দিন ধরে তারা এখানে নেই, তারা আমাদের জানিয়েছে। তবে সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে এখানে অভিযান চলছে, অভিযানের শেষ মুহূর্তে তারা আমাদেরকে ব্রিফিং এর মাধ্যমে জানাবে যে কেউ গ্রেফতার হয়েছে। রিয়াজ হোসেন, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আরো জানবো আপনার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদ সংযোগে। সঙ্গেই থাকবেন। জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে একটি 4তলা ভবনে অভিযান চালাচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।